নামটা নিজে নিজেকে সবকটা সমস্যাকে অ্যাড্রেস করে দেয়। নামটা যারা নামটা নিয়ে ভাবনা চিন্তা করে, এই যে নামটা হচ্ছিল ভাবছিলাম কোথায় কোথায় সজাগ বিষয়বস্তু, যাকে যে তোমার কাজে কাজ করে দেয়, ধরো বাড়ির যিনি কাজ করে দেন, তোমার সব রান্না সব কাজ করে দেয়, এমন যদি সে যেমন তোমার মুড বুঝে বুঝে সব করে দেয়, সেটি তোমার লম্বা প্রসেসে অস্তিত্বের আরও এটা তো শুধু আজকের জন্ম না, আরও অনেক জন্মের নামের মধ্যে সব দেওয়া রয়েছে এবং মানে রেগুলেটরি ভাবনা রয়েছে, খুব সজাগ ব্যাপারটা, কখন কোনটা দিতে হবে, কখন কোনটা দিতে হবে। নামটা সবসময় বা ঠাকুরের গলায় নামটা এমনি চালিয়েও রাখলে বাড়িতে একটা ওই ফোন টোনেই তো আজকাল বাঁচতে পারে, হ্যাঁ এটা নিয়ে নেবে ঠাকুরের গলায় নাম, ঠাকুরের গলায় একটা নামের ফাইল রয়েছে, ফোন টোনে চালিয়ে রাখলে কানে গেলেই হলো, করতে হবে তারা, বুঝেছো? নাম বুঝবে, নামটা নিজেই কামতে থাকে। যে যেমন ধরো তোমার দেহের যে শরীর অসুস্থ, যখন ধরো বাইরের আক্রমণ হলো, শরীরটা যখন পেরে উঠছে না, তখন কি হয়, মানে নিজের দেহের সৈনিক পাচ্ছে না, তখন বাইরে থেকে মেডিসিন দিতে হয়, বুঝেছো? একজনের সাথে একজনের ওয়ার চলছে, তো যে মানে হেরে যাচ্ছে সে বাইরে থেকে আরো মানে অস্ত্রশস্ত্র নিল, সেই অস্ত্রশস্ত্র দিয়ে তারপর তার রোগ বিষয় অসুখ বিষয় বস্তুটাকে আমরা অ্যাটাক করলাম, কন্ট্রোল করলাম, তাকে আমরা হারালাম, ডিফিটেড হলো। তো নামও এই যে সব আমাদের যে কোনো সমস্যা এখানকার জায়গা থেকে এবার আস্তে আস্তে আরও বড় বৃহত্তর নাম সবসময় ওই এনাফ যে হচ্ছে না বলে ও কাঁদছে, ও বলছে আরেকটু যদি থাকতো এটাকে আমি হ্যান্ডেল করে নিতে পারতাম। ও সজাগ এবং খুব রেগুলেটরি ভাবনা রয়েছে প্রত্যেক মোমেন্টে, প্রত্যেক যখনই তুমি নামটা স্মরণ করছো প্রত্যেক মোমেন্টে ওই মুহূর্তের ভাবনা চিন্তা অভাবটা ও রিড করে নিচ্ছে, করে করে সেই বুঝে অ্যাড্রেস করতে চাইছে, বুঝেছো? এটা খুব গভীর, যারা নাম নিয়ে গবেষণা করে বড় বড় হয়েছে পাহাড় পর্বত, ওদেরই বিষয়বস্তু। নামটা কত বড় এটা ভাবা যাচ্ছে না, সব সময় প্রত্যেক মুহূর্তেই যে তোমার আজকে যখনই নামটা করছে, নামটা করতে করতে প্রচুর হয়ে গেলে হয় কি, তখন দেখা যাচ্ছে অনেকটা ডিফেন্স নিয়ে ফেলেছে, যে কোনো এখানকার প্রবলেম তখন আর প্রবলেমের মতো থাকে, কিন্তু তোমাকে তখন এফেক্ট করে না, এমন একটা বুঝে নিয়েছো প্রত্যেক মুহূর্তে। এটা খুব অদ্ভুত, যারা গবেষণা করছে তারা হাঁ হয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে নামটা ব্যাখ্যাতে হাঁ অবাক হয়ে গেছে ঠাকুরের। প্রত্যেক মুহূর্তে একটা রেগুলেটরি ভাবনা কাজ করছে। ধরো 4-5টা ওষুধ দেওয়া হলো ডাক্তার পেশেন্টকে, কারণ পেশেন্টের তো ফুল হিস্ট্রি জানা না থাকলে দেখা গেলো একটা কোনো ওষুধে তার এফেক্ট করেছে বা অ্যালার্জি কিছু একটা হয়ে গেছে, তখন আবার ডাক্তারকে ফোন করতে হয়, তখন ডাক্তার ওইটা বুঝে আবার ওষুধ চেঞ্জ করে বা ডোজ কমায় বাড়ায়, তাই তো? প্রত্যেক মুহূর্তে ডাক্তারের সাথে তেমনি নাম প্রত্যেক মুহূর্তে তোমার দরকার অদরকার ডোজ কর এটা করে যেতে চায়, এটা জাগ্রত। যখন আমি তোমাকে ডাকলাম তুমি সাড়া দিলে, আমার দিকে তাকালে, নাম এরকম সাড়া দিতে চাইছে প্রত্যেক মুহূর্তে, যখনই তুমি স্মরণ করছো তাকে। আমি তো তোমাকে স্মরণ করলাম, এই যে পম্পা কেমন আছে, তুমি উত্তর দিলে হ্যাঁ আমি ভালো আছি, এই আদান প্রদান হয় তো, নামও এরকম একটা বিষয়বস্তু। এটা হয়তো ভালো বোঝাতে পারছি না, কিন্তু একদিন তোমরা বুঝে যাবে এটা, বুঝছো? নামটা নাম একই করতে হয় কি, একটা সময় মানে এখন মানে তোমার দায়িত্বটা ও নিয়ে নেয়, একটা এফেক্ট, বুঝতে একটা সময় আছে তখন এই টালির চাল উদাহরণ দিলেন, যেখানে একটা কিছু ঘটনা বলছে, যদি অনেক হয়ে যায় তখন আর নিজস্ব ইতে থাকে না, তখন এই যে টালির চালটা বলছে 5টা ইটে কিছু হবে না, 10টা ইটে কিছু হবে না, কিন্তু যদি 1000 ইট রাখা যায় এই টালির চালটা ভেঙে যাবে। তেমনি এটা করতে ধরো এমন একটা অ্যামাউন্ট হয়ে গেল তোমার, তখন তোমার ভাবনা টাকা চায়, টাকা বাড়ুক, একটা কথাটা আছে, টাকা কি চায়, আমরা সবসময় খুঁজি কোথায় ভালো ইন্টারেস্ট, এই সাধারণত কি এইসব করতে দিয়ে হয়েছে, সবাই মানুষ খোঁজে করি বারো বেশি সুদ পাবে, তো টাকার ইচ্ছা আমরা চাই না আমাদের সন্তান সন্ততি একজন আমরা আসি, তারপর আরেকজনের জুটাই, আরেকটা হয়, সবাই চায় তার নিজস্বতা আরেকটু বাড়ুক, তো টাকাও চায় টাকাটা বাড়ুক, বুঝতে পেরেছো? তো যখন অনেকটা হয়ে গেল তখন এই নাম তোমার দায়িত্ব নেবে বলে বলছেন যে এই যে এতটা নাম, অনেকটা নাম হয়ে গেছে, তো নির্দিষ্ট ধরো প্রচুর নাম হয়ে গেছে, তো নাম যেহেতু চাইছে নাম বাড়ুক, তো যে কারণে তোমার অসুবিধাগুলো হতে পারে সেগুলো নামের তাগিদে কাটিয়ে দেয়, মানে ইচ্ছা করে কাটাচ্ছে না, মানে ধরো তুমি প্রচুর নাম ওই একটা বিশাল অ্যামাউন্ট অফ নাম হয়ে গেছে, তুমি ডুবে রয়েছো, তখন ধরো একটা সমস্যায় পড়েছে,
সাংসারিক একটা সমস্যা, ছেলে মেয়ে নিয়ে সমস্যা, যে কোনো রকম সমস্যা, ওই জন্যই তো তোমার মানে নামটা হ্যাম্পার্ড হচ্ছে, নাম করাটা বা জব করাটা হ্যাম্পার্ড হচ্ছে। তোর নাম দেখলো, আরে এ তো সর্বনাশ, আমি তো আমার তো সম্প্রদায় বাড়াতে ক্ষতি, এবারে পরিষ্কার করো পরিষ্কার করো পরিষ্কার করো, মানে ওই সমস্যাটা পরিষ্কার করে দেয় ওর তাগিদে, ওর ঠেকাতে, তোমাকে কিছু করতে হচ্ছে না, ওর দরকার তখন এটার পরে সুন্দর ব্যাখ্যা করছেন, বলে যে যারা এই যে যারা ধরো আমাদের তো গ্যাস ট্যাস আমরা যারা এখানে আছি আমাদেরই কিনতে হয়, বিদ্যুতের বিল দিতে হয়, তাই তো আমরাই তো গিয়ে বিদ্যুতের বিল গ্যাস ট্যাস আরও যায়, কিন্তু এই গাড়ির তেলের খরচা আমাদের দিতে হয় তো। কিন্তু ধরো যারা প্রধানমন্ত্রী তাদের কিন্তু গভর্নমেন্ট দেয়, এমপিদেরই তো দেয়, কেন দেয়? এমপিদের দেয় না, সব প্রধানমন্ত্রী তিনি তার তেলের তার তেল ফ্রি, তার গ্যাস ফ্রি, তার ফোন ফ্রি, তার এটা ফ্রি সেটা ফ্রি। কেন? তিনি এমন একটা বিষয়বস্তু নিয়ে বেশি ভাবনায় ডুবে রয়েছেন, আমাদের সবার মঙ্গল চিন্তা করছেন, যে তাকে যাতে এইসব নিয়ে না ভাবতে হয়, আমাদের দিক থেকে আমরা করে দিলাম, আপনি দেশ নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের ভাবতে হবে, আপনাকে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে পেট্রোলের ভাড়া, এই তেলের টাকা, বুঝতে পারছো, কিন্তু কিছু চিন্তা করতে হবে না। তো এইটাও এই যখন বলছেন যে শাসন পরিবর্তন হয়ে গেল, এখন এতদিন তোমার ইচ্ছায় তুমি চলে নাম, তখন বুঝেছো, নাম বলছে যে পরিষ্কার এগুলো যাতে চিন্তা না করতে হয়, এর যাতে নাম নিয়ে ডুবে রয়েছে, তো একে যাতে চিন্তা না করতে হয়, এর সমস্যাগুলো কাটিয়ে দাও। বুঝতে পারছি? এইভাবে এটা খুব যুক্তির কথা না, এটা একটু এটা ভালো করে বুঝে যাবে, সব সময় চলতে ফিরে যাবে, সব সময় চলতে ফিরতে না, ঝাঁসাই বসালে অমুকে খুব যা ভাবছিলাম তা না, রামনারায়ণ রাম, অমুকে যা ভাবছিলাম কমই ভেবেছি, খুব ভালো লোক, রামনারায়ণ রাম, একবার আমি পাই দেখায় দেবো, রামনারায়ণ রাম, সাথে সাথে চলো, ওর ভাবতে হবে না, রাগ